24 ঘন্টার নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন। বিধায়কদের ডাকতে জেলা শাসকদের ফোন বিধানসভার। আগামীকাল অধিবেশনে যোগ দিতে আসুন বিধায়কদের বার্তা। বিশেষ অধিবেশনে নবনির্বাচিত দুই বিধায়ক অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রেয়াত হোসেন সরকারের শপথের সম্ভাবনা। শপথ নিয়ে বিএ কমিটির বৈঠকে আলোচনা হতে পারে, ইঙ্গিত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন। বিধায়কদের ডাকতে জেলা শাসকদের ফোন বিধানসভার। আরও একবার আপনাদের জানাই, 24 ঘন্টার নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন। এই অধিবেশনে কাদের কাদের ডাকা হয়েছে, কিসের কারণে এই অধিবেশন, সবটাই জানবো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, দেখো, বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, যে কথা স্পিকার জানিয়েছেন তা হলো বিধানসভার যে 41টি কমিটি রয়েছে, স্ট্যান্ডিং কমিটি সহ, সেই কমিটিগুলির মেয়াদ আগামী 8ই জুলাই ফুরিয়ে যাচ্ছে এবং সেই কমিটিগুলো যাতে ডিফাং না করে যায় সেই কারণেই আগামীকালের অধিবেশন ডাকা হয়েছে। এটা স্পিকার তিনি অফিসিয়ালি জানালেও তার কথার মধ্যেও বারংবার যেটা ধরা পড়ছে যে দুই বিধায়কের শপথ জট আগামীকাল কাটতে পারে, এরকম একটা ইঙ্গিত কিন্তু স্পষ্টই দিয়ে দেওয়া হয়েছে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে পারমিশন কি রয়েছে, তিনি বলছেন যে আগামীকালের জন্য আপনারা অপেক্ষা করুন। এবং ইতিমধ্যেই আমরা সূত্র মারফত যা জানতে পারছি তা হলো যে নবনির্বাচিত দুই জনপ্রতিনিধি বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকার, তাদের দুজনকেই আগামীকাল শপথের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, এরকম একটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। যদিও তারা অফিসিয়ালি জানাচ্ছেন তাদের যে ধর্ণা কর্মসূচি সেটা চলবে, তবে শপথ জট আগামীকাল কেটে যেতে পারে, এরকমটা কোথাও বিভিন্ন প্রশাসনিক মহল থেকে সেরকমই জানা যাচ্ছে। এবং বিধায়করা যাতে থাকতে পারেন তার জন্য জেলা শাসকদের মারফত ইতিমধ্যেই খবর পাঠানো হচ্ছে। তবে বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও তারা যেটা জানাচ্ছেন যে এত শর্ট নোটিশে তাদের প্রচুর কাজ রয়েছে, ফলে তাদের পক্ষে অধিবেশন কক্ষে আগামীকাল হাজির থাকা সম্ভব হচ্ছে না। মঞ্জিলা। প্রদীপ্ত, তোমাকে ধন্যবাদ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনাদের শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য। নির্মল ঘোষ তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে 8ই জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান। সমন্বয় চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন করা হোক। আগামী 5ই জুলাই দুপুর 2টার সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে। সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কী আছে সেটা দেখে আমরা কালকে 12টার সময় বিএ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। স্যার, এটা কি একদিনের জন্য অধিবেশন? এখন আমি কিছু বলতে পারবো না, আমাদের কাছে কী কী বিজনেস আছে আমি দেখে নিই। স্পিকার মহোদয়, আপনি কি রাত্রে স্বপ্ন দেখলেন যে কয়েকটা কমিটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে? এটা তো নিশ্চয়ই কয়েক মাস আগে থেকে আপনারা রিয়েলাইজ করলেন। হঠাৎ করে 12 ঘন্টার নোটিসে কমিটি, স্ট্যান্ডিং কমিটি ডিফাঙ্ক্ট হয়েছে বলে মিটিং ডাকা, এটা আমার মনে হয় খুব অন্যায়। কারণ আমাদের উত্তরবঙ্গে যে বিধায়করা তারা তো আসতে পারবে না শর্ট নোটিসে। তাহলে স্পেসিফিক্যালি হয়তো স্পিকার মহোদয় চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, মানে বিধায়করা, আমরা না আসি।